জনগণের মধ্যে যে জনগণের ঐক্যবদ্ধ রাজনৈতিক সত্তার প্রকাশ, রাজনৈতিকভাবে সংগঠিত সে হয়েছে, তার একটা প্রকাশ হিসেবে তো রাষ্ট্র আসে। আমরা বাংলাদেশ রাষ্ট্র মানে একটা জনগোষ্ঠী যারা রাজনৈতিকভাবে সংগঠিত হয়ে এই রাষ্ট্রটা পত্তন করেছে। এখন এই আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে নানান পার্থক্য আছে, দ্বন্দ্ব আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে শ্রেণীগত। একদল লোক অনেক ধন সম্পদের মালিক, বেশিরভাগ মানুষ তাদের চাইতে অনেক বিরাট এক পার্থক্যের মধ্যে আছে ধন সম্পদ। এখানে ধর্ম, জাতিগত, ভাষাগত কিংবা শ্রেণী অন্যান্য বর্ণগত পার্থক্য আছে, লিঙ্গীয় চরিত্রের পার্থক্য আছে, রাজনৈতিক বিশ্বাসের পার্থক্য, আঞ্চলিক পার্থক্য থাকে। এই সমস্ত বিষয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়, রাষ্ট্রের কাজ হচ্ছে এর মীমাংসা করা এবং জনগণকে ঐক্যবদ্ধ করা। এবং এটা করতে গিয়ে সে আইন প্রণয়ন করে এবং ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেয়। রাষ্ট্র এই কারণেই সে নিজেকে এমন একটা সংগঠনে পরিণত করে, কারণ সে ন্যায় বিচারের ন্যায় বিচারের কারণ এই ন্যায় বিচার আইনগত ভাবে সে ঘোষণা করে, মানুষ ধরেও নেয় যে এটা তার জন্য ন্যায় বিচার। কিন্তু সত্যিকার অর্থে বিভিন্ন শক্তি সংগঠিত হয় বিশ্ব রাজনৈতিক দলের আকারে অথবা বিভিন্ন রকম সংগঠন, তারা আসলে ঠিক করে কোনটা ন্যায় বিচার, কার জন্য। এই কারণে আমরা বলি রাজনৈতিক দলেরও একটা চরিত্র আছে, কোন রাজনৈতিক দল কার স্বার্থ রক্ষা করে। সেটা হচ্ছে যে এই যে দলগুলো আপনার ক্ষমতায় এখানে ছিল, সেই ক্ষমতায় থাকাকালীন তারা যে আইন প্রণয়ন করেছেন, তারা যে সংবিধান তৈরি করেছেন, তারা যে নীতি তৈরি করেছেন, সেই নীতিতে সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষ, বিভিন্ন জাতি কিংবা ধর্মীয় গোষ্ঠী কিংবা লিঙ্গীয় পরিচয়ের মানুষ, তাদের জন্য সম্মত দূরের কথা, সুযোগের সমতা তো দূরের কথা, একটা ন্যূনতম ভারসাম্য সৃষ্টি করা সম্ভব হয়, যার ফলে আমাদের দেশের আজকে যে এটা সম্ভব হয়েছে, যে একটা পুরো অর্থনৈতিক ব্যবস্থা সেটা হচ্ছে লুটপাট নির্ভর, ক্ষমতা নির্ভর, যে ক্ষমতা দিয়ে টাকা পয়সা সম্পদ পাওয়া যায়। এবং এইটা সম্পদের বন্টনের এমন বিশাল পার্থক্য সৃষ্টি করবে, যেখানে লাখো কোটিপতি থাকবে, অন্যদিকে আরেক দল 3 বেলা না খেয়ে মানে থাকার অবস্থায় থাকবে, অথবা তার সেটা নিয়ে চিন্তা করবে। এই বাস্তবতা বাংলাদেশে তৈরি হয়েছে। এমনকি অভ্যুত্থানের পরেও, এই অভ্যুত্থানের পরেও আমরা বলবো যে এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, ছাত্ররা আন্দোলন শুরু করেছে বিশেষভাবে জুলাইতে এসে, যদি আমরা দেখি এর আগে 15 বছর রাজনৈতিক সংগ্রাম হয়েছে, গুম, খুন, অত্যাচার, এর বিশাল ভয়ঙ্কর চেহারা আমরা দেখেছি, তার বিরুদ্ধে লড়াই হয়েছে, সেটাই জমিন তৈরি করেছে। যখন ছাত্ররা আন্দোলন শুরু করলো এবং তাদের উপর গুলি হলো, সারা দেশের মানুষ সেখানে একত্রিত হলো, শেষ পর্যন্ত যুক্ত হলো কারা? 16 তারিখের পর থেকে 18 তারিখের পর থেকে আসলে যুক্ত হলো কারা? এই দেশের ছাত্রদের সাথে সাথে কিন্তু অধিকাংশ মানুষ যুক্ত হয়েছে, অভিভাবকরা যুক্ত হয়েছেন,